পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেখান থেকে 4টি সার্টিফিকেট হয় এসটি, এসসি, ওবিসি ও ইডাব্লিউএস, এই টোটাল 4টি সার্টিফিকেট এখান থেকে অ্যাপ্লিকেশন হয়। এই ওয়েবসাইট থেকে এখান থেকে অ্যাপ্লিকেশন হয় এবং প্রিন্ট আউট হয়। সার্টিফিকেট হয়ে যাওয়ার পর ডাউনলোড করা যায়, কারেকশান করা যায় এবং ফাইন্ডিং করা যায়। তো এই 4টি কাজ সার্টিফিকেটের এই 4টি সার্টিফিকেটের টোটাল ডিটেলসটি এখানে করা হয় এই ওয়েবসাইট থেকে। আমি আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এখান থেকে কিভাবে আপনি ডিজিটাল সার্টিফিকেট আছে কিনা, আপনার কাছে যে সার্টিফিকেটটি আছে সেটি আছে কিনা, সেটি ডিজিটাল কিনা সেটি চেক করবেন কিভাবে। আর অনলাইনে যদি ডিজিটাল সার্টিফিকেট না থাকে তাহলে অনলাইনে কিভাবে ডিজিটালের জন্য অ্যাপ্লাই করবেন তার প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে দেখ। আপনার কাছে একটি এসসি সার্টিফিকেট আছে, সেই এসসি সার্টিফিকেটটি ডিজিটাল না ডিজিটাল নয় সেটি কিভাবে চেক করবেন। দেখুন কনে এই পপ আপটি, এখানে এসটি অ্যাপ্লাই এসটি এসসি এডিট অ্যাপ্লিকেশন চেক ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনার কাছে একটি পপ আপ খুলে যাবে। সেই পপ আপটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন বা সার্টিফিকেট নাম্বারটি দেবেন। তো আপনার কাছে যে ওল্ড সার্টিফিকেটটি ছিল সেই সার্টিফিকেটটি আপনি এখান দিয়ে নাম্বারটি দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার। তো আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার নেই, যেহেতু আপনি পুরনো সার্টিফিকেটটি দেখছেন, তো পুরনো সার্টিফিকেটের নাম্বারটি এবং ক্যান্ডিডেটের নাম এখানে দেবেন, দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার সাথে সাথেই আপনাকে ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থটি আপনি এখানে সাবমিট করবেন। ডেট অফ বার্থটি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে উপরে দেখিয়ে দিচ্ছে যে ডিজিটাল সার্টিফিকেট এটি নয়, সার্টিফিকেট নট ডিজিটালি সাইন। এই সার্টিফিকেটটি ডিজিটালি সাইন করা নেই, তার মানে এটি ডিজিটাল সার্টিফিকেট নয়। তো ডিজিটাল সার্টিফিকেট নয়, এখানে কিন্তু নাম আর সার্টিফিকেটের নাম্বারটি ভেরিফাইড হয়ে গিয়েছিল, কিন্তু এই সার্টিফিকেটটি ডিজিটাল করা নেই, তার জন্য এই সার্টিফিকেটটি এখান থেকে ডাউনলোড কোনোভাবেই করা যাবে না। এসটি সার্টিফিকেটের কীভাবে ডিজিটালের জন্য অ্যাপ্লাই করবেন তার টোটাল ভিডিওটি। অনেকগুলো পপ আপ আছে, তার মধ্যে এসসি এসটি দেখতে পাচ্ছেন। এখানে গিয়েই আপনি ব্যাকলগ সার্টিফিকেট এর অপশানে ক্লিক করবেন। পপ আপ দেখতে পাচ্ছেন, কারসার এখানে রাখলেই অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসটি এসসি ওবিসি, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ফর্মটি খুলে যাবে। এই ফর্মটি খুলে যাবে, এখানে আপনি ক্যান্ডিডেটের পুরনো সার্টিফিকেট যেটি আছে সেটি দেবেন, যেটি ডিজিটাল নয়। ডেট অফ ইস্যু দেবেন, যে ডেটটা আপনি সার্টিফিকেটটা পেয়েছেন। সার্টিফিকেট অথরিটি, যেই অথরিটি থেকে আপনাকে সার্টিফিকেট অ্যাপ্লাই করেছে সেই অথরিটিটা দেবেন। কাস্ট দেবেন, এখানে এসটি এসসি ওবিসি আছে, এসটি দেবেন। কমিউনিটি দেবেন, কোন কমিউনিটিতে আপনি বিলং করছেন মানে গোত্র। রিলিজিয়ান দেবেন, যেই রিলিজিয়ান আপনি হবেন সে এখানে হিন্দুজম হবে। তারপরে এখানে খাদ্যসাথী রেশন নাম্বারটি দিয়ে দেবেন, রেশন নাম্বার যদি থাকে আপনার। আধার নাম্বারটি দেবেন, এখানে জেন্ডার সিলেক্ট করবেন মেল ফিমেল। তারপরে আপনার ডেট অফ বার্থ দেবেন, এখানে যে ডেট অফ বার্থটি আপনি আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি আপনি এখানে দিয়ে দেবেন। ক্যাপিটাল লেটারে নিজের নাম দেবেন, এখানে ফাদার্স নেম দেবেন। ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটি আপনি চালু ফোন নাম্বার আছে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যেই ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন। সাব ডিভিশন সিলেক্ট করবেন, সাব ডিভিশন সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, কোন পুলিশ স্টেশনের অন্তর্গত। পোস্ট অফিস সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন আপনার গ্রামের নাম লিখবেন ক্যাপিটাল লেটারে। পিনকোড সিলেক্ট করবেন, যেটা আপনার পিনকোড সেই পিনকোডটি দেবেন। আর এইখানে অ্যাপ্লিক্যান্টের ফটো, একটি পাসপোর্ট সাইজ কালার ফটো আগে থেকে স্ক্যান করে রাখবেন, জেপিজি 50 কেবির মধ্যে, দিয়ে এটিকে এখানে ব্রাউজ করে সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখানে আপলোড সার্টিফিকেট ফটো দেখতে পাচ্ছেন, এই অপশানটি 100 কেবির মধ্যে। আপনার কাছে যে পুরনো সার্টিফিকেটটি আছে সেটিকে এই ব্রাউজ করে এখানে 100 কেবির মধ্যে স্ক্যান করে রাখবেন, অলরেডি করে রেখে এইখানে আপলোড করবেন। আপলোড করার পরে টোটাল কাজটি কমপ্লিট করে নেওয়ার পরে ভালো করে একবার চেক করে নেবেন সমস্ত কিছু ডাটাগুলো।
এখানে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আপনি রিফ্রেশ করে চেঞ্জও করতে পারেন। এই ক্যাপচাটি এখানে দেবেন, দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটি ভালো করে তুলে রাখবেন। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, করার পরে আপনার কাছে একটি পিডিএফ কপি চলে আসবে। সেই পিডিএফ কপিটি আপনি ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন। সেই পিডিএফ কপিটি আপনি ডাউনলোড করে সেভ করে রাখবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। এক কপি প্রিন্ট আউট করে রাখার পরে সেই প্রিন্ট আউট কপিটি আপনাকে এসডিও বা বিডিও অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে জমা করতে হবে। জমা করার পরে সেই টোটাল ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে আপনার অনলাইন থেকে আবার নতুন সার্টিফিকেটটি ডাউনলোড করা যাবে। তো আপনার এই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য বা আপনার সার্টিফিকেটে হয়েছে কি না তার স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন, সেই স্ট্যাটাস চেক করার পদ্ধতিটাও এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আবার এই পোর্টালে চলে এলাম। পোর্টালে আসার পরে এই ব্যাকলগ সার্টিফিকেট এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার কাছে একটি পপ আপ খুলে যাবে। এখানে একটি পপ আপ খুলে যাবে। পপ আপটি খুলে যাওয়ার পরে আপনাকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি ওয়েবসাইট থেকে দিয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে পুট করবেন। পুট করার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে এখানে অ্যাপ্লিকেশনের নাম এবং টোটাল ডাটা দিয়ে তথ্য দিয়ে দিয়েছে। দেখুন, অ্যাপ্লিকেশানটি সার্চ করার সাথে সাথে নাম, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ অ্যাপ্লিকেশান এবং কোন কাস্টে অ্যাপ্লাই করা হয়েছে আর এই স্ট্যাটাসটি পেন্ডিং দেখাচ্ছে, মানে এটি